সাত সকালেই মিস্টার রায় বাজার নিয়ে হাজির। বেশ ভালো কথা, সকাল সকাল বাজারটা হয়ে গেলে আমারই ভালো হয়, রান্না বান্না কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বাজারের ব্যাগে উকি দিয়ে দেখি একটা স্পেশাল জিনিস। না না, আমার জন্য কিন্তু একদমই স্পেশাল নয়। জিনিসটা হলো লোটে মাছ, যেটা আমি, আমার ছেলে আর মা ছুঁয়েও দেখি না। তবে মিস্টার রয় এই মাছটা খেতে খুব ভালোবাসেন, আর বাবাও খান। তাই মাছটা আমাকে রান্না করতেই হয়, আমি খাই আর না খাই। ওই যে কথায় আছে না, প্রিয় মানুষটার জন্য প্রাণপাত করতেও রাজি। তবে আমার কাছে প্রাণপাত করাটা খুব সোজা এই মাছের গন্ধ সহ্য করার থেকে। তাই মাছটা রান্না করার সময় বা ধোয়ার সময় রীতিমতো মুখে মাস্ক পরে নিয়েছিলাম। যাই হোক, আমি তো জানি না মাছটা খেতে কেমন বা রান্না করার পরে খেতে কেমন হয়েছিল। তবে মিস্টার রয় বলল মাছটা খেতে খুব ভালো হয়েছিল, ওর খুব ভালো লেগেছে, ধন্য ধন্য করলো। তাই একটু খুশি হলাম। আমি খাই আর না খাই, প্রিয় মানুষটার জন্য সব কিছু করতেই ভালো লাগে। যেটা আমি অপছন্দ করি সেটা করতেও ভালো লাগে। যেহেতু লোটে মাছটা খুব নরম একটা মাছ, আর ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ঝোলের মধ্যে মিশে যায়, তাই আমি মাছটা ভাজার সময় শুকনো ময়দার হালকা কোটিং করে দিয়ে তারপর ভেজেছি। তোমরা চাইলে এভাবেও ভাজতে পারো। তাতে কি হবে, মাছটা গোটা গোটা থাকবে, ওরকমভাবে ভেঙে যাবে না বা খুলে যাবে না, গ্রেভির সাথে মিশে যাবে না। আমি তো লোটে মাছটা এইভাবেই রান্না করি, আর লোটে মাছের ঝুড়ো করা যায়। তবে তোমরা যদি অন্য কোনো রেসিপি জানো একটু অন্যরকম, তাহলে আমাকে জানিও কমেন্টে, একবার সেইভাবেও ট্রাই করে দেখব। আর আমি এই রেসিপিটাতে কী কী ইউজ করেছি সব মেনশন করে দিয়েছি, চাইলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।